আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যে বিষয় মাথায় না রাখলে জীবন নামক পথে হাঁটতে গেলে পেছনে পড়ে যেতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হৃদয় কলেজে বৃত্তি পেয়ে কেবলই বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে। কলেজের ফেসবুক ভেরিফাইড পেজের কল্যাণে জানতে পারল যে আগামী 15ই জুলাই বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সামনে রেখে তাদের ভার্সিটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। চলে আসে সেই ক্ষণ। পরিপাটি সাজে হৃদয় গেল ভার্সিটি প্রাঙ্গণে। গিয়েই হৃদয়ের চোখ পড়ে গেল একটি মেয়ের দিকে। মেয়েটা দেখতে এতটাই সুন্দর ছিল যে হৃদয় চোখ সরাচ্ছিল না। হৃদয় নিবদ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটাও হৃদয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দিন এমন চোখাচোখিতেই চলে গেল বহু সময়। শুরু হলো ক্লাস। পরে এক বন্ধুর মাধ্যমে হৃদয় জানতে পারল যে মেয়েটি তাদেরই ডিপার্টমেন্টের ছাত্রী। জানতে পেরে ভীষণ খুশি হলো হৃদয়। যেন মেঘ না চাইতেই মনের আকাশে বৃষ্টির ঘন ঘটা। ক্লাসের ফাঁকে তার সাথে পরিচয় হলো হৃদয়ের। একদিন দুই দিন করে প্রারম্ভিক পরিচয়ের পর্বটাও হয়ে গেল হৃদয় সোহানার। নাম্বার দেয়া নেয়া হলো এরই মধ্যে। একটু একটু করে হৃদয় সোহানার রিলেশনের পথটা দীর্ঘ হতে থাকে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা না বললে যেন হৃদয় সোহানার পেটের ভাত হজম হয় না। দেখতে দেখতে রিলেশনের আজ 4 বছর পূর্ণ হলো হৃদয় সোহানার। প্রতি বছরের ন্যায় এবারও হৃদয় সোহানা এই স্পেশাল দিনটিকে উদযাপন করার সবকিছু ঠিক করে রেখেছে তারা। ক্লাসের বন্ধুদের সাথে নিয়ে দিনটিকে তারা স্মরণীয় করে রাখল। রিলেশনের এই 4 বছরে হৃদয় সোহানা কতবার যে ঘুরতে গিয়েছে সেটা গণনার বাইরে। এই 4 বছরে তাদের ফিজিক্যালি সম্পর্কও হয়েছে বহুবার। অনার্স শেষ তাদের দুজনেরই। ভালো একটা জবও হয়েছে হৃদয়ের। জবের 1 বছর যেতে না যেতেই সোহানার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় হৃদয়। হৃদয়ের ভালো জব দেখে সোহানার মা বাবাও দ্বিমত পোষণ করেনি। হৃদয় সোহানার 5 বছরের রিলেশনের পর আজ তাদের বিয়ে হলো। শুরু হলো হৃদয় সোহানার সাংসারিক জীবন। বেশ কমাস ভালোই যাচ্ছিল হৃদয় সোহানার সংসার। তবে এখন কেমন জানি সোহানার কথায় কোনো পাত্তা দেয় না হৃদয়। রিলেশনে থাকা অবস্থায় একটু কথা না বললেই হৃদয় অস্থির হয়ে যেত। আর এখন অফিসে গেলে দিনের মধ্যে একটিবারও ফোন দেয় না সোহানাকে হৃদয়। এখন সোহানার ইমোশনগুলো কেমন জানি সস্তা হয়ে গেছে হৃদয়ের কাছে। আগে কোনো কিছু চাওয়ার আগেই সোহানার বায়না পূরণ করার আপ্রাণ চেষ্টা করত হৃদয়। আর এখন সোহানার ইমোশনগুলো হৃদয়ের কাছে নিতান্তই ছেলে মানুষই। আজকাল অফিস থেকে রোজই রাত করে বাসায় ফেরে হৃদয়। এদিকে অফিসের মেয়ে কলিগদের সাথে ইদানিং বেশ খাতির হৃদয়ের। অফিসের বাইরে তাকে সময় দেয়া কিংবা রেস্টুরেন্টে সময় কাটানো এসব হৃদয়ের নিত্যনৈমিত্তিক ব্যাপার। আর এখন পান থেকে চুন খসলেই সোহানার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না এক সময়ের সোহানায় বিভোর হৃদয়। অশান্তির সবটুকুই যেন দ্বারে এসে দাঁড়িয়েছে হৃদয় সোহানার সংসারে। কোথায় গেল সেই ভালোবাসা? কোথায় গেল সোহানার প্রতি হৃদয়ের কেয়ারিং মনোভাব? বলছি, আল্লাহ তাআলা বোনদের সৃষ্টি করেছে আকর্ষণীয় করে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকা এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তবে এটাকে পুঁজি করে অবৈধ কাজে লিপ্ত হওয়া ইসলামের পরিপন্থী কাজ। হৃদয় সোহানা সেটাই করেছে। দ্বিতীয়ত, একটি উদাহরণ দেই। দামি জিনিসগুলোই কেবল সিন্দুক কিংবা গোপন জায়গায় রাখা হয় কেন? কারণ যেন সচরাচর সেখানে কেউ সেই দামি জিনিসগুলো দেখতে বা স্পর্শ করতে না পারে। ঠিক তেমনইভাবে বোনদের আল্লাহ তাআলা খুব বেশি দামি করেই তৈরি করেছেন। এদেরও উচিত পর্দার বেষ্টনীর মধ্যে অবস্থান করা। যখন সে পর্দার বেষ্টনী ভেদ করে বাইরে বের হবে, তখনই বোনেরা তাদের আকর্ষণ ও তাদের নিজস্বতা হারিয়ে ফেলবে। ফলে তারা পুরুষদের কাছে হয়ে যাবে নিছক অসম্মান বা অনীহার বস্তু, যেটা সোহানা করেছে। যার ফলে তার আকর্ষণ দিয়ে হৃদয়ে স্থান পাকাপোক্ত করতে ব্যর্থ। বোনদের উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো, মূর্খ যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। সূরা আহজাব 33। হৃদয় কিংবা সোহানা জীবনের প্রতিটি বাঁকে বাঁকে মহান সৃষ্টিকর্তার হুকুমকে এড়িয়ে গেছে। এই ধরুন 15ই জুলাই হৃদয় যে সোহানার দিকে নিবদ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, শয়তানের ভাষায় যেটা প্রেম কিংবা ভালোবাসা, আর সৃষ্টিকর্তার ভাষায় সেটা জিনা। নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে তারা উভয়ই আল্লাহ তাআলার হুকুমকে তুচ্ছ ভেবেছে। তারা একটিবারও নিজেদের দৃষ্টি হেফাজত করেনি। শয়তান হয়েছে সফল আর হৃদয় সোহানা হয়েছে ব্যর্থ।
পুরুষদের দৃষ্টি হেফাজত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষরা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। সূরা নূর 30। এখানেও হৃদয় ধর্মের তোয়াক্কা না করে নফসের খায়েশ মিটিয়ে গেছে। তৃতীয়ত, দিনের পর দিন যে তারা হারাম কাজ করে গেছে সেটাও একটিবার ভেবে দেখেনি। সালাত ত্যাগ, আল্লাহ তাআলার সাথে শিরকের পর যেটা সবচেয়ে বড় পাপ সেটা হচ্ছে জিনায় লিপ্ত হওয়া, যেটা হৃদয় সোহানা করে গেছে অবিরত। এই জিনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল 32। তাহলে দেখা গেল জীবনের প্রতিটি কাজে তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে গেছে। শয়তানের প্ররোচনায় ধর্মীয় কাজকর্ম তাদের কাছে হয়ে গিয়েছিল একেবারে ফেলনা বিষয়। তাহলে তাদের সংসারে শান্তি কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, কেবলমাত্র আমার স্মরণেই রয়েছে শান্তি। সূরা রদ 28। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দিনের ওপর চলার তৌফিক দান করুন, আমিন। আর হ্যাঁ, অবশ্যই জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ইসলামের আরও এমন বিষয় কিংবা আমল নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।